صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه. দোয়া মুনাজাত হবে। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, দিগার উলামা ইকরাম, মুরব্বিয়ান ইজাম, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে মাওলাই কারীম দয়া মায়া মুহাব্বত করে অনেক মানুষের মধ্য দিয়ে আমাদের কিছু সংখ্যক আল্লাহর গোলামদেরকে দামি এক মজলিসে বসার তৌফিক যেই মাওলাই কারীম করে দিয়েছেন, সেই মাওলাই কারীমের পাক দরবারে প্রাণ খুলে খুশির সাথে একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। এটা একটা বাজার, আমরা বাজারের মধ্যে বসছি, যদিও বাজার কিন্তু এখন বাজার না, এখন জান্নাতের বাগান। আমরা এখন জান্নাতের বাগানে বসা আছি। সত্যি করে এখন অন্তর দিয়ে খুশি না বেজা? সবাই কথা কইবেন না, সেই কজনে খুশি হয়েছেন যে আমি জান্নাতের বাগানে বসতে পারছি, আমার কপাল। ওই কজনে খুশির সাথে জোরে একবার করেন আলহামদুলিল্লাহ। আপনি এখানে নিজের শক্তিতে বসতে পারেন নাই, নিজের বুদ্ধিতে বসতে পারেন নাই, কিন্তু প্রাণ খুলে করেন বসার তৌফিক দিয়েছে কিনা? হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। যেই বান্দাকে, যেই বন্দীকে আমি স্বয়ং আল্লাহ ভালোবাসি, আল্লাহ যেই বান্দা বন্দীকে ভালোবাসেন, ওই বান্দা বান্দির মধ্যে আল্লাহ ধর্মের বুঝ, আখিরাতের বুঝ, কোরআনের বুঝ দান করেন। যেই বান্দা বান্দির ভিতরে ধর্মের বুঝ আসে, ওই বান্দা বান্দি নেকের কাজের পাগল হয়। বলেন তো, আমরা এখানে যতক্ষণ বসা থাকবো আমাদের আমলনামায় গুনাহ কি হবে? একটা গুনাহ হবে না, বরং যতক্ষণ বসা থাকবো আমাদের আমলনামায় নেক হইতেই থাকবে, হইতেই থাকবে। নেকের মজলিসে বসার তৌফিক যেই মাওলায় দিয়েছেন, সেই মাওলার একটু প্রশংসা করা লাগে। খুশির সাথে বলবো জোরে বল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইরা, কথা বেশি লম্বা হবে না, রাত তো অনেক হয়ে গেছে। আল্লাহ অল্পের মধ্যেই ছেড়ে দেওয়ার চেষ্টা করব, তবে আল্লাহ পাক যেন একটা টার্গেটে যাওয়ার তৌফিক দান করেন। একটু ফাঁক ফোক থাকলে ফাঁক জায়গা মারিয়ে বলেন, একটু সামনে এগিয়ে বলেন। আপনারা ওয়াজ সব জানেন, ওয়াজ পুরো নতুন কিছু না, শুধুমাত্র আমল করতে পারি না। আচ্ছা বলেন তো, যার শত্রু সে আগুই বলবে, আর শয়তান যার বন্ধু এ জায়গায় গেলে লড়বেন না, এভাবে বই থাকবেন। আর যে বলবে শয়তান তুই আমার শত্রু, কোরআনের শত্রু, আমার আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, তোর এই ওয়াজের মাহফিলে জায়গা দেওয়া হবে না। তারা আগুই বসেন, একটু মদুল্লাহর জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করিলে ভাই হিসাবের ভয় নাই, সূর্যের তাপ
হবে না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করিলে সারা হায়াত বাড়িবে তার, জীবনে অশান্তি হবে না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি বাজারে দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করব। রাত্র 10:15 ওভার হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত দুনিয়ার বেচাকিনা করছেন। সকলের দোকানগুলি এখন বন্ধ করে একটু আখেরাতের বাজারে আখেরাতের ব্যবসা করার জন্য সকলের কাছে বিনীত অনুরোধ করছি। আশেপাশে যে সমস্ত ভাইরা আছেন দয়া করে এখন কথাবার্তা বলবেন না, মেহেরবানি করে একবারে সাইলেন্ট থাকবেন। ভাইরা, যেহেতু এখানে কোরআনের কথা হবে, রাসূলের হাদিসের কথা হবে, কোরআন হাদিসের কথা যেই মজলিসে বলা হয়, এর সাথে ভালো মজলিস জগতে আর কিছু আছে? তা আশেপাশে যারা কথাবার্তা বলবে কিন্তু কোরআনের সঙ্গে বেয়াদবি করা হবে। আমরা কোরআনের সঙ্গে বেয়াদবি করতে চাই না, কোরআনকে সম্মান দেখাতে চাই। তাই এজন্য আমি সকলকে অনুরোধ করব, কোরআনের সম্মানার্থে হাঁটাহাঁটি করবেন না, ইদিক ওদিক তাকাবেন না। অল্প সময়ের জন্য খেয়ালের সঙ্গে দিনের কথা শুনতে হয়, খেয়ালের সঙ্গে অন্তরে কান দিয়া। যেই কথাগুলি শুধু চামড়ার কান্দে শুনে এ কথা মনেও থাকে না, আমলও করা যায় না। এই জন্য আপনাদের কাছে আমার 1 নম্বর অনুরোধ, কথাগুলি তেলের কান দিয়ে মনোযোগ সহকারে আমল করার নিয়তে শুনবেন। রাজি আছেন না? বাস্তবে সবই জানা। আলহামদুলিল্লাহ, আমার আগে মাওলানা কাসেমি সাহেব যে বয়ান করছেন, এর আগে আরো হুজুরেরা যে বয়ান করছেন, আমার ভাই সংক্ষেপে যে আলোচনাটুকু করছেন, আসলে আমল করলে এটি হয়ে যায়। এরপর একটা ধর্মলেপি রক্ষা করার জন্য একটু বসছি। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে, আমিন। ভাইরা, আজকে দিনটা এমন একটা দিন, যেই দিনে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের নাম শুনলে সসরফ এরকম না, সুন্দর করিয়া ভালো করিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দিনে আপনার আমার প্রাণের নবী আল্লাহ দুনিয়ার বুকে দাসী বানছেন। আমরা খুশি না বেজা? খুশির সাথে একবার বলি আলহামদুলিল্লাহ। এই নবীর উম্মত হতে পেরেছি, খুশি না বেজা? খুশির সাথে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে দরখাস্ত করি না, আল্লাহর কাছে কিছু বলিও না, আল্লাহ আখিরি নবীর উম্মত হিসেবে বানাই কইনি হয়েছে। যদি বলতাম তাহলে বলতাম আল্লাহ রাসূলের যুগে সাহাবী ও তৌফিক দিল, কিন্তু আমরা বলিনি। আমার আল্লাহ মায়া করে, ভালোবেসে, মহব্বত করে ওইটা সকলের রুহুই তো আল্লাহ একত্রে বানাইছে। কি আদম আলাইহিস সালামের থেকে শুরু করে শেষ পর্যন্ত সকলের রুহুই তো আল্লাহ একদিনে সৃষ্টি করছে। ওই আদম আলাইহিস সালামের সময় তো আপনার আমার রুহটাও ছিল। আল্লাহু আকবার। আমার আল্লাহ ইচ্ছা করলে আমার রুহটার একটা হিন্দু করে বানাইতে পারতেন না, একটা খ্রিস্টানি করে বানাইতে পারতেন, পারতেন নাকি পারতেন না? একটা গরুর মধ্যে বানাইতে পারতেন, আল্লাহ কুকুর বানাইতে পারতে, ভেড়া বানাইতে পারতে, তা বানাই নাই। আল্লাহু আকবার। আমার আল্লাহ বড় ভালোবেসে আপনাকে আমাকে আমার আখিরি নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। প্রাণ খুলে খুশির সাথে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু বাবাজিরা, এই সামনে যারা বলছে বলাটা দুটো শব্দ করবো না, কেউ কোন কথা হবে না। কিন্তু বাবাজিরা, দুঃখ একটা, আজকে নবী কোথায়, রাসূল কোথায়, আপনি আমি কোথায়? রাসূলের সাথে তেমন একটা সম্পর্ক না। আল্লাহ ভাইরা, যেদিন মক্কা শরীফ বিজয় হয়েছে, 8ম হিজরিতে মক্কা শরীফ বিজয় হয়েছে, রাসূল 10,000 সাহাবীদেরকে নিয়ে মক্কা বিজয় করছেন। বিকেল বেলা নবী আমার বাবার বাড়ি, দাদার বাড়ি, চাচার বাড়ি, নিজের আত্মীয় স্বজনের বাড়ি ঘুরে ফিরে দেখতেছেন। সেই নামাজ রক্ত হয়েছে, আল্লাহ রাসূল ডাক দিয়েছেন, বেলাল আযান দাও, খানায় কাবার ছাদে ওঠো, জোয়াকালে আযান। বেলাল রাদিয়াল্লাহু আনহু কি খুশি, আজকে বিজয়ের আযান,
এটা কোনো বড় সাহাবীর ভাগ্যে জুটলো না। আমি বেলাল হাবশী দেশের গোলাম, আমার ভাগ্যে বিজয়ের আজান ঘোষণা হইল। বেলালের মনটা আনন্দে খুব ভরে গেছে। খানায় খাবার ছাদে উঠে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, এখন আজান দেব কোন দিক ফিরিয়া? তাই এত দেরি শুনুন না। তাই ইয়া রাসূলুল্লাহ, যখন মদিনায় ছিলাম কাবার দিকে ফিরে আজান দিছি। ইয়া রাসূলুল্লাহ, বদরে যুদ্ধে গেছি, কাবার দিক ফিরে আজান দিছি। হুজুর, এখন তো আমি খানায় খাবার ছাদে উঠছি, এখন কিবলা কোন দিক হবে? আল্লাহ নবীকে বেলাল, এখন যদি তুমি কিবলা খোঁজ করিয়া নাই পাও, আমি মুহাম্মাদুর নবী থেকে ফিরিয়া আযান দাও। সুবহানাল্লাহ। বেলালের মনটা কি খুশি! আল্লাহ বেলালকে খানায় খাবার ছাদে উঠছেন, আল্লাহ নবী সিয়ারা থেকে ফিরিয়া আযান দিতেছেন। আযান দেওয়া শেষ হয়ে গেছে, আল্লাহ নবী কে বেলাল নিচে নামো। বেলাল নিচে নামছে, আল্লাহু আকবার। বেলাল আমার নবীর সামনে গিয়ে করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি জান্নাতি না জাহান্নামী? হুজুর, আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব? আল্লাহ নবী কে বেলাল, অন্যান্য সাহাবীদের ইসলাম গ্রহণ করতে যত কষ্ট হয়েছে, এর চাইতে শতগুণ কষ্ট তোমার বেশি লাগছে বেলাল। উমাইয়া ভাবে তোমার পায়ে রশি লাগাইয়া মক্কার বালু মরুভূমির উপর দিয়ে টানছে, বেলাল তুমি কলেমা ছাড়ো নাই। উমাইয়া ভাবে তোমার জিহ্বাটা টান দিয়ে গাড়ি করে ভাবলা কাটা দিয়েছে, বেলাল তুমি কলেমা ছাড়ো নাই। ও বেলাল, আমার আল্লাহ তোমাকে জাহান্নামে দিবে না, আমার আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। বেলালের মনটা খুশিতে ভরে গেছে। এবার বেলাল জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর জান্নাতে যাব বুঝলাম, হুজুর আমি কি আহলে বাইতের আগে জান্নাতে যাব? আল্লাহ নবী কে, হ্যাঁ, তুমি আহলে বাইতের আগেই জান্নাতের দিকে যাবা। আহলে বাইত বুঝেননি? রাসূলের পরিবারের লোক, আল্লাহ রাসূলের স্ত্রীগণ, ইমাম হাসান হুসাইন, ফাতেমা, আলী, এদেরকে বলা হয় আহলে বাইত। হুজুর, আহলে বাইতের আগে কি জান্নাতে যাব? আল্লাহ নবী কে, হ্যাঁ, আহলে বাইতের আগেই জান্নাতে যাব। আবার প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আবু বকর সিদ্দিকের আগে জান্নাতে যাব? রাসূল কে, হ্যাঁ, আবু বকর সিদ্দিকের আগেই জান্নাতে যাব। সর্বশেষ প্রশ্ন করে মানে আনন্দে মনে হয় যে ওর দিক হারাই হয়। সর্বশেষ প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি কি আপনার আগে জান্নাত যাব? আল্লাহ নবী মিসকিয়াত দেখে বেলাল, হ্যাঁ, আমি মুহাম্মাদুর নবীর আগে তুই জান্নাতের দিকে বাড়াবি। একটু পর উঠেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন, কথাটা ভুল করে। কি ভুল হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে জান্নাতে যাব, এই কথাটাই তোমার বেয়াদবি হয়েছে। আল্লাহ নবী কয়, না না, কোনো ভুল হয় না, বেয়াদবি হয় না। বেলাল শোন, আল্লাহ আমার বুরাকের লাগাম ধরিয়া আগে আগে জান্নাতের দিকে যাবি। আমি ইমামুল মুরসালিন লইয়া সমস্ত উম্মত আমার অনুকরণ করবে, আমার আদর্শ মানিয়া চলবে, ইসলাম সম্মত চলবে। ওই উম্মতগুলোর সঙ্গে নিয়ে আমি পিছনে জান্নাতে যাব। আল্লাহু আকবার। ভাইরা আমার উল্টো বুঝবেন না কেউ। তাহলে কি বেলালের চাই রাসূলের সাথে বেলালের কি দাম বাড়িয়ে গেছে নাকি? না। আল্লাহ যিনি উটির পিঠে বসা থাকেন, ঘোড়ার পিঠে বসা থাকেন, ঘোড়াকের পিঠে বসা থাকবেন, যদি কেউ রশি ধরে, রশিয়ালা কি আগে যায় না পিছে যায়? আল্লাহু আকবার। এজন্য রশিয়ালার দাম হয় নাই, দাম হইছে রাসূলের। রাসূল বুরাকের উপরে বসে থাকবেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু বুরাকের লাগাম ধরিয়া আগে আগে জান্নাতের দিকে যাবে। বন্ধুরা, ভাইয়েরা, বাবাজিরা, যুবকেরা, পর্দার মায়েরা, আমি বুঝাইতে চাইলাম এমন একজন নবীর উম্মত হইতে পারছি। জোরে জোরে কই আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহ। বন্ধুরা, ভাইয়েরা, বাবাজিরা, রাসূলের জীবনের ঘটনা তো সবাই জানে, পুরাণ কথা। তবুও পুরাণ কথাগুলি আবার যদি নূতন করিয়া বলা হয়, বান্দার দিলের মধ্যে আল্লাহ নূতন করিয়া একটা তাসির পয়দা করিয়া দেয়। আল্লাহর নবী যখন মায়ের গর্ভে আসছেন, বিবি আমিনা স্বপ্নে দেখছিলেন
কে যেন তারা বলিয়া যায়, ধন্য বিবি আমেনা তোমার জীবন, তোমার গর্ভে আসতেছে আখিরি জামানার নবী। বিবি আমেনা স্বপ্ন দেখছে। সকালবেলা আব্দুল্লাহর কাছে স্বামীর কাছে বললেন, স্বামী আমি স্বপ্ন দেখতেছি। কি স্বপ্ন দেখছি জানি না, আমি স্বপ্ন দেখলাম কি যেন আমারে বলিয়া যায়, আমার জীবন নাকি ধন্য, আমার গর্ভে নাকি আখিরি জামানার নবী আসবে। আব্দুল্লাহ কয়, তুমি স্বপ্ন ভুল দেখছো, ভুল স্বপ্ন দেখছো, এই স্বপ্ন আমরা না। আমার মতোই গরিব করে কুড়ি করে আমাদের ঘর নেই, খাবার নেই, খাজুর ডিগার ছাউনি ভর্তা। আমি না, তুমি স্বপ্ন ভুল দেখছো, এত বড় সাদের নবী, পাওয়ারফুল নবী আমাদের এই ঘুরে ঘরে আসতে পারে না। পরের রাত্রে বিবি আমেনা আবার স্বপ্নে দেখে, কে যেন বলিয়ে যায়, ধন্য বিবি আমেনা তোমার জীবন, তোমার ঘরে আসতে আছে আখিরি জামানার নবী। সকালবেলা স্বামীর কাছে আবার বললেন। এবারে আব্দুল্লাহ বুঝতে বলাইছে, আমার বিবি আমেনারে ভূতে ধরছে। ওই জামানায় নিয়ম ছিল, যদি কেউ ভূতে পাইতে, ভূতে ধরতো, তারে কামারের কাছে নিয়ে যাইত। কামার তারে হাতে পায় লোহায় গলার বেরি পরাইয়া দিত। আমেনারে কামারের কাছে নিয়ে গেছে, দুই হাতে দুই পায়ের গলায় লোহার বেরি পরাইয়া দিয়েছে। বিবি আমেনা কান্দে আর কয়, আল্লাহ কি স্বপ্ন আমারে দেখাইলা, আল্লাহু আকবার আল্লাহ। পরের রাতে বিবি আমেনা একই স্বপ্ন দেখে, কে যেন বলিয়ে যায়, বিবি আমেনা ধন্য তোমার জীবন, তোমার ঘরে আসতে আছে আখিরি পয়গম্বর। আজকে স্বপ্নের মধ্যে আমেনা জিজ্ঞেস করে, আপনি কে? আপনার কথাটা আমার স্বামীর কাছে বলার কারণে আজকে আমার গলায় হাতে পায় লোহার বেরি পড়িয়া গেছে। কে আমার বারবার স্বপ্নে দেখার আপনার পরিচয় কি? স্বপ্নে যিনি দেখাইছেন তিনি কেন? আমি না, তোমার ভয় নাই, আমি যা বলছি সত্যি বলছি, আমি জাতির পিতা ইব্রাহিম খলিল, যা বলছি সত্যি বলছি। বিবি আমেনা তুমি আগামীকাল সকালবেলা দেখবা, তোমার হাতে পায়ে লোহার বেরি এমনি এমনি বিছানায় ঘরে আছে। সকালবেলা বিবি আমেনা ঘুম থেকে উঠছে, দেখতেছেন হাতের বেরি পায়ের বেরি লোহার বেরি গুলো এমনি এমনি বিছানায় পড়িয়ে রয়েছে। যেই বেরি গুলা কামারের কাছে নিয়ে কাটতে হয়, কাটা লাগে না, এমনি এমনি পড়িয়ে রয়েছে। আল্লাহু আকবার। সকালবেলা বিবি আমেনা দৌড়ে স্বামীর কাছে গেছে, আব্দুল্লাহর কাছে গেছে, গিয়া কয়, স্বামী দেখেন আমি যে স্বপ্ন দেখি সত্যি দেখছি, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আমারে দেখাইছে। আল্লাহ দেখেন দেখেন হাতে পায়ে লোহার বেরিগুলো এমনি এমনি বিছানায় পড়ে রয়েছে। আব্দুল্লাহ যখন গিয়ে দেখে, আল্লাহ যেই বেরিগুলা লোহা দিয়ে আবার কাটা লাগে না, এমনি এমনি পড়ে আছে। এবার আব্দুল্লাহর বিশ্বাস হয়ে গেছে, আমাদের এই গরিব গরিব ঘুরে ঘুরে আখিরি জামানার নবী তার শিবানবী। এইবার স্বামী স্ত্রী দুইজনে এক জায়গায় বসছে, বসে তো পরামর্শ করে। আব্দুল্লাহকে আমেনা এত বড় নবী, এত বড় সাইয়্যিদুল মুরসালিন আমাদের এই গরিবি করে আসবে। ও বিবি আমেনা, তুমি একটু আমাদের বিদায় দাও, আমি একটু সামনে সিরিয়া দেশে ব্যবসা করতে যাব, ব্যবসা বাণিজ্য করে একটু লাভবান হইয়া ঘরটারে একটু সুন্দর করিয়া উঠাবো, তুমি আমার বিদায় দাও। বিবি আমেনা কয়, না না, আমার একা একা ভালো লাগে না, আপনারে আমি দূরদেশে যাইতে দিব না। আল্লাহর বান্দারা অনেক কথা, লম্বা লম্বা কথা আছে, আমি তো সংক্ষেপ করিয়া বলি। যে স্ত্রীর মধ্যে 4টা গুণ থাকবে, এই স্ত্রী স্বামী ভক্তা হয়, স্বামী আল্লাহ স্বামীর কথা মতো বাধ্যগত চলে। যেই মহিলা স্বামীর বাধ্যগত চলবে, আমার আল্লাহ 4টে গুণ, যেই মহিলার মধ্যে 4টে গুণ থাকবে, মা বোনেরা যারা আশেপাশে আছেন ভালো করে শুনতে রাখতো, যেই মহিলা, রাসূল বলছে, আমার নিজের কথা না, যেই মহিলার মধ্যে 4টা গুণ থাকবে, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজি হবে, 2 নম্বরে রমজান মাসের রোজাগুলো রাখবে, 3 নম্বরে স্বামীর আনুগত্য করবে, 4 নম্বরে পর্দাশীল হবে। রাসূল বলেন এই 4টা গুণ
মহিলা যে স্ত্রী হবে এই মহিলা বিনা হিসাবে তার স্বামীর সঙ্গে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। দিনদার পর্দানিশীল আল্লাহওয়ালা মহিলা যদি হয়, স্বামীর ভক্তা মহিলা হয়, এই মহিলারা স্বামী যতক্ষণ বাড়ি না থাকে আমার ভালো লাগে না। আর যে সমস্ত মহিলা নামাজি না, দিনদার না, পর্দানিশীল না, আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু আল্লাহ। তবে ভাইরা স্বামীকেও সেরকম ভালো হইতে হইবে। অনেক স্বামী আছে ঘ্যাস 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 করতেই হয়, আছে না নাই? এই স্বামীর বেলায় বউ কয় যতক্ষণ পর্যন্ত স্বামীটা ঘরে না যায় ততক্ষণ ঠান্ডা থাকবে। ও ভাইরা আমরা বলি কি সংসার সুখের হয় না, খালি এতটুকু না, সামনে আরো আছে। সংসার সুখের হয় রমণীর বনে, গুণবতী ভূতি যদি থাকে তার স্বামী। একা একা সুখের হয় না, শুধু নারীর কারণেই সংসার সুখের হয় না, স্বামীকেও গুণওয়ালা হতে হয়। আল্লাহু আকবার, আল্লাহ। বিবি আমিনা কয় স্বামী গো, না না আপনাকে যাইতে দিব না। আব্দুল্লাহ কয় বিবি আমিনা, এত বড় নবী আসবে, ঘরটা ভাঙ্গা চুরা ঘর, খাজুর দিকে দিয়ে ছাউনি দিয়েছি উপরে। আল্লাহ আমার একটু বিদায় দাও, আমি অল্পের মধ্যে আমার দেশে ফিরে আসবো। বিবি আমিনা বিদায় দিছে। আব্দুল্লাহ আল্লাহ ব্যবসা করতে সিরিয়ায় রওনা করছে। সিরিয়া যাইতে হইলে মাঝখানে ইয়াসরিব, মদিনা বাজে। মদিনার আগের নাম কয় টাকা? ইয়াসরিব, এটা মদিনার আগের নাম ইয়াসরিব। এই ইয়াসরিবে আব্দুল্লাহ শ্বশুর বাড়িও, আব্দুল্লাহ নানার বাড়িও। এই ইতিহাস অনেক লম্বা। আব্দুল্লাহ এই মদিনা পর্যন্ত যখন গেলেন, এখানে তো চিন্তা করলেন নানার বাড়ি, 2-4 দিন বেড়াইয়েছিলেন। নানার বাড়িতে উঠলেন, 2-4 দিন বেড়ানোর পরে হঠাৎ দেখে আব্দুল্লাহর গায়ে এমন জ্বর উঠছে, আব্দুল্লাহ নড়তে চড়তে পারে না, উঠতে পারে না। হঠাৎ দেখে মাথার শিয়ারে আল্লাহর ফেরেশতা আজরাইল হাজির হয়ে গেছে। আজরাইল এসে কয় আব্দুল্লাহ রে, তোমার দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে গেছে। আব্দুল্লাহ কয় ভাই আজরাইল আমার একটু সময় দাও, আখিরি পয়গম্বর, আখিরি জামানার নবী আমার বিবির ঘরে আসবে, আমার একটু সময় দাও, আল্লাহ নবীর চেহারাটা একটু এক নজর দেখবো। আজরাইল কয় আব্দুল্লাহ তোমার কি জানা নাই, যখন তার সময়টা শেষ হয়ে যায় আল্লাহু আকবার, এক মুহূর্ত আগে পরে আর হয় না। এই আজরাইলের হাতে আমাকেও কি ধরা পড়া লাগবে না লাগবে না? লাগবে না লাগবে না? আজরাইলের ধরা পড়তে চাই বেনামাজি হইয়া, দাড়ি কামাইন্য অবস্থায়, সুদখোর অবস্থায়, ঘুষখোর অবস্থায়? আল্লাহু আকবার। আগে কথা বলি শোনেন, শেষকালে আমি আপনার জালে টান দেব। আপনাকে গায়ে একটা নূরের জাল ফলাইছে, আর সেই নূরের জালে শেষকালে টান দেব। যেই কয়জন যাই জালে আল্লাহ নূরের কুদরতি জালে, কোরআনের জালে কই কয়জন পাবো, আমি আল্লাহর কসম করে বলে দিতে পারো তোমার জাহান্নামে যাওয়া লাগবে না, আল্লাহ জান্নাতে যাইতে পারবা। আল্লাহু আকবার, আল্লাহু। এখন শুনতে থাকেন, দিলের কান দিয়ে কথাগুলি শুনতে থাকেন। ভালো হইবেন কি হইবেন না, রাসূলের আদর্শে আদর্শবান হইবেন কি হইবেন না, এটা ভাই আপনার ব্যাপার। আমি জোর জবরদস্তি করে কিছু পারবো না, কিছু পারবো। আল্লাহ। আব্দুল্লাহ জান কান্দানি হয়ে গেল। মক্কা শরীফ যখন খবর হয়ে গেছে তোমার স্বামী দুনিয়ার বুকে জীবিত নাই, বিবি আমিনা জমিনে গইরায় কান্দার কয় আল্লাহ, একে তো আমি গরিব আর বানাইলা বিধবা। আল্লাহ আমার গর্বের যেদিন সন্তান খালাস হবে, সন্তান বড় হইয়া যদি জিজ্ঞেস করে মা আর বাবাই কই, আমি কারে দেখাবো। বাইরে যেদিন আল্লাহ নবী দুনিয়ার বুকে আসবে, আল্লাহ বিবি আমিনার ঘরে একটু তৈল ছিল না, বাকি জায়গার মধ্যে তৈল ছিল না।
আল্লাহু আকবার। বিবি আমিনা সন্ধ্যা বেলায় বুঝতে পারছে আজকে মনে হয় আমার গর্ভে সন্তান খালাস হবে। বিবি আমিনা দাসী উম্মে আইমানের কাছে একটা শিশি দিয়েছেন, আমার তুমি একটু যাও পাশের বাড়ি গিয়ে দেখো কেউ একটু তৈলদার দেয়নি, পরে পরিশোধ করবো। দাসী উম্মে আইমান একটা শিশি হাতে নিয়া এবারে যায় কেউ দেয় না, কয় না না বিবি আমিনা গরিব, আমিনারে তৈলদার দিলে আবার শোধ করতে পারবে না। দাসী উম্মে আইমান বিবি আমিনার কাছে ফেরত আসে, কয় মা এই মক্কা বাড়ি তোমারে কেউ একটু তৈলদার দিল না। আল্লাহ বিবি আমিনা কান্দে আর কয় আল্লাহ আজকে আমার গর্ভের সন্তান খালাস হবে। আল্লাহ তুমি আমার এত গরিব বানাইলা, আমার ঘরে একটু তৈল নাই, আল্লাহ নবী চেহারাটা একটু দেখতে পারবো না। আল্লাহু আকবার। কথা বলতে বলতে দিন প্রহর হয়ে গেছে, গভীর রাত্র হয়ে গেছে। হঠাৎ করে বিবি আমিনা দেখে আসমান থেকে একটা নূরের বাতি আসিয়া বিবি আমিনার ঘরটা আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে হুর গিলমানেরা হাজির হয়ে গেছে। হুর গিলমানেরা আল্লাহ নবীর মাকে সালাম দেয়, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা কন্না মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া নবী আল্লাহ, মারহাবা। ও বিবি আমিনা অল্প সময়ের মধ্যে সৈয়দুল মুরসালিন তোমারই করে ঘরে পদার্পণ করবে। আল্লাহ কি আমরা কষ্ট হয় নাই? চলবে না আল্লাহ আল্লাহ। এই ঘুমাই তো বেতিক দিন, মাপের কি বেতিক দিন হবে? কাল তো একটু দেরিতে ঘুমাইলে অসুবিধা কি আছে? আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহ। আরবের প্রথা ছিল যার শিশু সে দুধ পান করাইতে পারবে না, দুধ পান করাইবে আরেকজন। এটা আরবের একটা প্রথা। সেই প্রথা অনুযায়ী রাসূলের দুধ পান করার দায়িত্ববান নিলেন কে? বনি সাদ গোত্রের মহিলা, তায়েফের মহিলা। তায়েফ গেছেন কেউ? যারা হাজির আছেন তায়েফ যান নাই? আল্লাহ আমারে যাওয়ার তৌফিক দিয়েছে। তায়েফ গেছে। আল্লাহ। যেই বুড়ি পথে কাটা বিছিয়ে রাখতো, রাসূল যেই পথে হাঁটতেন, এই সেইটা বড়ই গাছ ছিল, কাটাযুক্ত গাছ। এই গাছটা এখনো আছে, এই গাছের গোড়াটা এখনো আছে। আল্লাহ আল্লাহু আকবার। এই তায়েফের মহিলা বনি সাদ গোত্রের হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এর উপরে অনেক লম্বা কথা, এর উপরে আমার আপনার নবীর লালন পালনের দায়িত্বভার নিলেন। কয় বছর রয়েছে? 5 কিংবা 6 বছর। আল্লাহ 5 কিংবা 6 বছর রয়েছে। এই 6 বছর পরে আল্লাহ নবীকে আবার মক্কায় মায়ের কাছে ফিরিয়ে নিয়ে গেছে। এখন রাসূল আমার মায়ের কাছে থাকে, মা লালন পালন করেন, দেখাশোনা করেন। বিকাল বেলা হইলে নবী আমার অন্যান্য শিশুদের সাথে মাঠে খেলা করতে যায়। আল্লাহ মাঠে খেলা করতে যায়, আবার বাড়ি এসে আজকে 7-8 দিন হয়ে গেছে। আজ রাসূল প্রতিদিন সন্ধ্যার মতো বাড়ি আয় না। রাসূল একটা তামাশা দেখলেন যে প্রতিদিন শিশুরা মাঠে খেলাধুলা করে, সন্ধ্যাবেলা যার যার বাবা আসিয়া শিশুরে কোলে লইয়ে বাড়ি যায়। রাসূল আমার অপেক্ষা করতে রইলেন, আমার বাবাই কই, আমার নিতে আসে না কেন? আল্লাহ নবী আজকে বাড়ি আসে না। আল্লাহ আকবার। রাসূল আমার মাঠে অপেক্ষা করতে আছে, আমার বাবাই কেন আমার নিতে আসে না? ও যুবকেরা, মাঝখান দিয়ে একটা কথা বলিয়ে যায়। বন্ধুরা, ভাইয়েরা, বাবাজিরা, যার মা আছে, যার বাবা আছে, তোমার বিরাট এক নেয়ামত আছে। কদরে জাওয়াল কি? আল্লাহ এই নেয়ামত চলে যাওয়ার পরে নেয়ামতের কদর বাড়ে।
বাপ মা যারা আছে তোমার কি যে নিয়ামত আছে তুমি বোঝো না? যেদিন এরা চলিয়া যাইবে হাজারো কান্দার বাবা যাবে না। আল্লাহ নবী বাপ মাকে দুনিয়ার চন্দ্র সূর্যের সঙ্গে তুলনা করছেন। দুনিয়ার চন্দ্র একবার উদয় হয় অস্ত যায়, আল্লাহ সূর্য একবার উদয় হয় আবার অস্ত যায়। ওরে বাপ মা হলো চন্দ্র সূর্য, একবার যদি অস্ত যায় আর তো উদয় হবে না। রাসূল আমার মাঠে অপেক্ষা করতে আছে, আমার বাবাই কেন আমার নিতে আসে না? বিবি আমিনা দেখে অন্ধকার হয়ে গেছে, শিশু মুহাম্মদ এখনো আসে না। আল্লাহ নবীর মা বিবি আমিনা একটু সামনে নামছেন, দরজা দিয়ে নামছেন, ডাক দিয়েছে বাবা মুহাম্মদ। আল্লাহু আকবার, মাই বলে গেছেন। আল্লাহ নবী মায়ের গলাটা ধরিয়ে গেলে চুমা দেয়, ওখানে চুমা দেয়। বাবা মুহাম্মদ এরকম করো কেন? কয় মাগো আজকে একটা সত্য কথা বলা লাগবে। তাই কি কথা, কি হয়েছে? তাই মাগো আমি আজকে 7-8 দিন পর্যন্ত দেখলাম সন্ধ্যা বেলা আল্লাহ খেলা শেষে যার যার বাবা যাইয়া শিশুরি করে লইয়া বাড়ি আসে, মা আমার বাবাই করে আমারে কেন আনতে গেল না? আল্লাহ নবী বিবি আমিনা চোখের পানি ছাইড়া দিছে, বাবা মুহাম্মদ তুমি তোমার বাবার খবর জানো না? আল্লাহ, ও বাবা মুহাম্মদ ঘুমন্ত শক্তিরে আবার জাগ্রত করিও না। আমি বিবি আমিনা সইতে পারি না। আল্লাহ নবী ডাক দিয়েছে, মা আমার বাবা কোথায় আছে একটু বলো। আল্লাহ আকবার, বিবি আমিনা কয় বাবা রে তোমার বাবা ইয়াসরিবের কারাগারে বন্দী আছে। আল্লাহ নবী কয় মাগো আমার একটু সেখানে নিয়ে চলো, কোন কারাগারে আমার বাবাই বন্দী আছে? আমি আমার বাবাকে সেখান থেকে সামনে আনবো। আল্লাহ নবী কোলে লইয়া বিবি আমিনা ঘরে আসছেন। রাত্রিবেলা শ্বশুরের কাছে আব্দুল মুত্তালিবের কাছে গেছেন। আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে কয় শ্বশুর আব্বা আপনার নাতি আপনার ছেলেকে একটু দেখতে চায়, ওরে একটু কোলে লইয়া আপনি একটু সান্ত্বনা দেন। আব্দুল মুত্তালিব কয় বৌমা তুমি মা হইয়া যদি সান্ত্বনা দিতে না পারো আমি দাদা হইয়া কেমনে সান্ত্বনা দিব? বিবি আমিনা কয় তাহলে একটু পরে অনুমতি দেন, আমি আর বাবার কবরটা একটু দেখাইয়া নিয়ে আসি। ভাইয়া আল্লাহর বান্দারা, আমার নবীজির জীবনের করুণ কাহিনী শুনিয়া, ডায়লগ শুনিয়া যার অন্তর নরম হবে, চোখে পানি আসবে। বন্ধু ভাই বাবাজি তুই বলে রাখি, আমার আল্লাহ তোমারে ভুললে যাবে না। আমার নবীর আদর্শ তোমার ভিতরে না থাকলেও আনায়ন করার চেষ্টা আল্লাহ আল্লাহ তৌফিক দান করবে। আমার নবীর কাছে উম্মত হইতে পারবি, আমার নবীর সঙ্গে মাওলা জান্নাতেও যাইতে পারবা। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব অনুমতি দিলেন। দাসী উম্মে আইমানকে সঙ্গে নিয়ে মা আমিনা আল্লাহ নবীকে নিয়ে ইয়াসরিব রওনা করলেন, বাবার কবরটা দেখাইতে রওনা করলেন। ও যুবক বন্ধুরা ভাইয়েরা বাবাজিরা, তোকে দোষ না, আজকে নামাজ ছাড়ছো, রোজা ছাড়ছো, দাড়ি কামাও, সুদ খাও, ঘুষ খাও, বাবারে তোমার দোষ না, মনে হয় আমাদের দোষ। আমরা তোমাদেরকে ভালো করে বুঝাইতে পারি না, সেরকম শিশিও শোনো নাই, অনেক সময় হক কথাগুলি বলতেও পারি না। ও বন্ধু বাবাজি, ইসলামের সময়, ইসলামের সুযোগ, আল্লাহর কোরআন পড়তে শিখার সুযোগ সুবর্ণ আছে, কেউ যেন হাত ছাড়া না করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা বোঝেন তো? একারেঙ্গিদের কথা বোঝেন তো? আমরা মুসলমান, কোন দলমত বুঝি না। কোরআন যেখানে, হাদিস যেখানে, রাসূল যেখানে, আলেম ওলামা যেখানে, আমরাও সেখানে। আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের সঙ্গে নিয়া মা আমিনা দাসী উম্মে আইমানকে সঙ্গে নিয়ে ইয়াসরিব রওনা করছে। ইয়াসরিব যাইতেছেন, রাসূল আল্লাহ আব্দুল্লাহর কবরটা ওই দেখা যায়। বিবি আমিনা ডাক দিয়েছে, বাবা মুহাম্মদ তোমার বাবা ওই জায়গায় ঘুমাইছে, গিয়ে ডাকো দেখি তোমার বাবা তোমার কোলে নাই নাকি।
আল্লাহ আল্লাহ নবী বাবা সংবাদ শোনার সাথে সাথে মায়ের কোলে থেকে তাড়াতাড়ি নামিয়া বাবা আব্দুল মুত্তালিবের কবরটা তারা দাঁড়াইয়া ডাক দিছে, আব্বা আমার একটু খুলে দাও, মক্কায় আমার রাখিয়া তুমি এই জায়গায় কেন ঘুমাইছো বাবা, আমার একটু খুলে দাও। মনে হয় যেন ফেরেশতারা কান্দে গো, আল্লাহ তোমার শিশু নবীর কান্না শুনতে পারি না, আল্লাহ গো তোমার নবীর ভাবি নবী আল্লাহ তার বাবাকে আল্লাহ জীবিত করিয়া দাও, শিশু নবীর কান্নায় আমরা শুনতে পারি না। কিছুক্ষণ পরে বিবি আমেনা দৌড়িয়ে গিয়া শিশুরি করে রাখতেছে, বাবা মুহাম্মদ বছরকে বছর মাসকে মাস বছরকে বছর এই জায়গায় বসে যদি কান্নাকাটি করো, যে একবার কবরে দেশে চলিয়া যায় এই দুনিয়ায় আর ফেরত আসে না। আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহ। আল্লাহ নবীর কোলে নিয়ে আবার ইয়াসরিব থেকে মদিনা মক্কার পথ ধরছে, আবার মক্কা দিকে আইতেছে। বাইরে যদিও জানা ঘটনা, যেহেতু আজকে দিনটাই তো নবীর সিরাত সম্পর্কে আলোচনা, এজন্য নবীর কথাগুলোই বলিয়ে দেয়। খারাপ লাগে নাই? খারাপ লাগে? আল্লাহু আল্লাহ। বিবি আমিনা আবার আপনার নবীকে সঙ্গে নিয়ে মক্কায় আসতে আসি, আল্লাহর কুদরত বোঝা বড় মুশকিল। মহান আল্লাহ কুদরত আল্লাহ অসীম তোমার বল, পাথর ভাষাও সাগর জলে মরা গাছে ফল। মামলায় পারে না? পারে না? বাবারে তো দেখি নাই, জন্মের আগেই বাবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আল্লাহ মক্কার মদিনা মাঝখানে আবওয়া নামক একটা জায়গা আছে, বিবি আমিনা একটু বিশ্রামের জন্য একটা বাবলা গাছের নিচে একটু বিশ্রাম করতেছেন, বসছেন। হঠাৎ দেখে প্রচন্ড গায়ে জ্বর উঠে গেছে। বিবি আমিনার উঠে দাঁড়ানোর শক্তি নাই, হাঁটার শক্তি নাই। বিবি আমিনা বাবলা গাছের নিচে শুয়ে গেছে, ডাকতেছে, দাসী রে রুমালটা ভিজাইয়ে তোমার কপালটাই দে, আমার বাবা মুহাম্মদ কোথায় আছে, আমার বুকে দে। আল্লাহ আল্লাহ নবী দৌড়িয়ে এসে মায়ের গলা ধরিয়ে ধরতে, মা গো এরকম করো কেন, বাবারে দেখি নাই মা, তুমি আমার এরকম করো কেন? আল্লাহ বিবি আমিনা কয়, বাবা রে আমার মনে হয় মক্কায় যাওয়া হবে না, বাবা তো বারে আমি আল্লাহর বংশ করতে করিয়ে গেলাম। ও দাসী উম্মে আইমান, আমার বাবা মুহাম্মদের দাদার কোলে দিও, আমি আল্লাহর কাছে ওরে হাওলা করিয়ে গেলাম। একটু বলে দেখে বিবি আমিনার কথা বলে না। আল্লাহু আকবার, আল্লাহ ডাকতেছে, দাসী উম্মে আইমান ডাকতেছে, মাই কেন কথা কয় না? দাসী উম্মে আইমান আইয়া দেখে মা আমিনা দুনিয়ায় না, মাসিক মাওলা দরবারে চলিয়ে গেছে। আল্লাহর বান্দারা, যুবকেরা, ভাইরা, মা বোনেরা, এই দুনিয়াটা থাকার জায়গা না ভাইয়া। আজকে তোমাদের কাছে আল্লাহর কোরআন নিয়ে আসছি, বন্ধু আয় আয় ভ্রান্তির বেড়া জালে যুবক আর কয়দিন ঘুরবি, থাকতে যখন পারবই না, এই দুনিয়া তখন থাকার জায়গাই না। বন্ধু আয় আয় কোরআনের ছায়া তলে আয়, দুনিয়ায়ও শান্তি, পরকালেও মুক্তি পাওয়া যাবে। দাসী উম্মে আইমান আল্লাহর নবীর সঙ্গে নিয়ে যেদিন মক্কায় আসছে, আশা আব্দুল মুত্তালিবের হাতে দিয়েছে। আল্লাহ আল্লাহর নবী দাদার খোলা ধরিয়ে খায়, দাদা আল্লাহ মাকে কেন মদিনায় যাওয়ার পারমিশন দিছিল? দাদা বাবাকে দেখি না, মাকেও হারাইলাম, দাদা আমারে কে খাওয়াইয়া দিবে,
কার কাছে ঘুমাবো, কে গোসল করাইবে? দাদা আব্দুল মুত্তালিব কয় নাতি রে, যতদিন আমি দুনিয়ার বুকে জীবিত থাকবো তোর কোনো সমস্যা হবে না। আল্লাহ নবী দাদার কাছে রাত্রে ঘুমাইতেন, মাঝে মাঝে গভীর রাতে সিলে উঠতে, মা ভাবিয়ে সিলে উঠতে। আল্লাহু আকবার। দাদা ডাক দিয়ে কইতো, দাদা রে আমি তোমার মা না, আমি তোমার দাদা আব্দুল মুত্তালিব। আল্লাহর বান্দারা শুধু ওয়াজ শুনলে চলবে না, এই নবীর আদর্শ গ্রহণ করতে রাজি আছি না নাই? খালি খেচুড়ি খাইয়ে যাইবেন, জিলাপি খাইয়ে যাইবেন, এই কি শেষ নাকি? না, আসল উদ্দেশ্য হলো আমি কোরআনে আয়াত পড়ছি, আল্লাহু আকবার। আল্লাহ কি বলেন শুনেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ তার রাসূলকে জানাই দেন। আল্লাহ এতক্ষণ আমরা কোনো সালাত খাওয়াইছি, আসল অজয় এই কোরআনের আয়াতগুলো। আসল আগে একটু মজা পাওয়াইছি, সালাত খাওয়াইয়ে মজাটা পাওয়াইছি কেন? এই কোরআনের আয়াতটা খাইতে যেন ভালো লাগে, এই জন্য এতক্ষণ বলতে কইছি। আল্লাহ জানাই, উল হে রাসূল আপনি একটু আপনার উম্মতকে জানাইয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। মনে হয় যেন আমি রাসূলের পক্ষ হইয়া আপনাদের কাছে জিজ্ঞেস করতেছি আল্লাহর কথাটা কি, আপনারা কি আল্লাহরে ভালোবাসতে চান? সবাই কথা বলেন না, যারা চাইবে যারা মুখ খুলে দেবে, আপনারা কি আল্লাহকে ভালোবাসতে চান? না বুঝতে খেসরি খিদে দিতে লাগছে না, বুঝতে পেয়ে আল্লাহরে ভালোবাসতে চান না কে না? হে আজাগান আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই মনোযোগ দিয়ে শুনতে আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। হেদায়েত কি আমার হাতে নেই? এই সুন্দর সুন্দর রসকল হেদায়েতের এই নেই? না না, হেদায়েত আমার আল্লাহর কুদরতের হাতে। বান্দার সিনেটা যদি মাওলার দিকে ফিরেই রাখতে পারে বান্দায়, আল্লাহু আকবার, আমার আল্লাহ হেদায়েতের মালাটা তার গলায় ভরাই দেবে।